আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি কিচেন অ্যান্ড স্টোরি। আজকে শেয়ার করব কেক। চায়ের কাপে মেপে নরম তুলতুলে কেক বানানো যায় সেটা চলেন দেখা যাক। কেক বানানোর জন্য আমি একটা ডিম নিয়েছি। ডিমটা কেক বানানোর আগে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, তাহলেই হবে। আমি ডিমটা একটু মিক্সড করে নিয়েছি হ্যান্ড উইচ দিয়ে। তার ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি দিয়ে ডিমটার সাথে মিশে যাওয়া পর্যন্ত আমি মিক্সড করে নিব। চিনিটা যদি গলে না যায় তাহলে কিন্তু কেকটা ফুলে চুপসে যাবে। আর দেখেন কতটুকু তেল দিচ্ছি, 4 ভাগের 1 ভাগ তেল দিয়েছি কিন্তু এই কাপটার। দিয়ে আমি আবার মিক্সড করে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার মিক্সড করে নিব। আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ করেন তাহলে এখানে কিন্তু 1 চিমটা লবণ দিয়ে নিতে পারেন। 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 4 চামচের 1 চামচ দিয়েছি বেকিং পাউডার, আর এই 4 চামচের 3 চামচ দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগে বেশি দিলে। আমি এখন চেলে নিচ্ছি। চেলে নিলে কি হবে, কেকটা সফট সুন্দর হবে। এখন সবগুলো মিক্সড করে নিচ্ছি। দেখেন কতখানি গুঁড়া দুধ, লিকুইড দুধ নিয়েছি। পুরো দুধটাই আমার লেগে গেছে। দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি, কারণ এখানে ডিমের পরিমাণটা কিন্তু কম, এই জন্য লাগছে। দেখেন এরকম হয়েছে আমার বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে কেকের জন্য। আমি যে বাটিতে বসাবো ওই বাটিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি বেটারটা, একটু উপর দিয়ে দিব, তাহলে পিম্পল কম পড়বে ভিতরে। কেক বানানো কিন্তু খুবই সহজ যদি পারা যায়। আর ভিতরে একটা কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি, তাহলে কোনো পিম্পল থাকলে ঠিক হয়ে যাবে। একটু ঝাঁকি দিয়ে নিব, তাহলে আর কোনো পিম্পল থাকবে না। আমি আগে থেকে চুলায় পাতিল দিয়ে রাখছি গরম হওয়ার জন্য। মিনিমাম 5 মিনিট আগেই রাখা হয়েছে পাতিলটা। একবারে লো থেকে একটু মিডিয়াম দিব চুলার জালটা, দিয়ে আমি ঢেকে চাপা দিয়ে কিন্তু রেখে দিব। কেকটা হতে 27 মিনিট লাগছে আমার। আপনাদের দেখা যায় কম বেশি লাগতে পারে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। খুবই সহজ কিন্তু কেক বানানো। কেকটা হয়েছে কিনা কিন্তু আমি চেক করে নিচ্ছি। দেখেন কেকটা কিন্তু হয়ে গেছে। যদি না হতো কাঠের গায়ে লেগে যেত। কেকটা আমার পারফেক্ট হয়েছে। দেখেন কতটা সফট সুন্দর হয়েছে। বাসায় কিন্তু আমরা সহজেই বানিয়ে নিতে পারি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আবার হেলদি একটা খাবার, বাচ্চারা কিংবা সবাই কিন্তু কেকটা পছন্দ করে। কেটে শেয়ার করতেছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।